হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে। যদিও বা একটু সিক, এ অবস্থায় বাড়িতে যাচ্ছি, ফিলিংসটাই অন্যরকম। গত 2 বছর ঈদে মা বাবার সাথে, ভাই বোনদের সাথে ঈদ করি নাই, বাট এবার যাচ্ছি। এই যে স্লো রাইড দিচ্ছি, কেউ নাই আমার সঙ্গে, জাস্ট আমি আর আমার হোয়াইট অ্যাঞ্জেল। এই যে দেখেন আপনাদের হোয়াইট অ্যাঞ্জেল। দোলা কেন ক্যামেরা? 120 কিলো পর একটা হচ্ছে ব্রেক দিলাম, 120 কিলো পর একটা বিরতি দিয়েছি। কারণ হচ্ছে এমনিতেই শরীরটা ভালো না। ভাবছিলাম যে একবারে হচ্ছে ইয়াতে যে থামবো, ফকিরহাট বা অন্য কোথাও যে থামবো, বাট শরীরটা অনেক টায়ার্ড লাগতেছে। কারণ হচ্ছে এমনিতেই আমি সিক, এই জন্য যে হাইওয়ের পাশে দাঁড়িয়ে আছি। গরমের রাইডিং জ্যাকেট ট্যাকেট পরে আমি পুরাই অস্থির। আর যেইখানে যাই করি না কেন, বাড়িতে যাওয়ার সময় যদি সেফটি মেনটেন করে যদি বাইক নিয়ে না যাই, তাহলে তা আব্বু অবস্থা হালুয়া টাইট করে দেয়। সো এই জন্য সেফটি মেনটেন করে সেফটি গিয়ার টিয়ার, মানে সেফটি গিয়ার তো আর পরি নাই, রাইডিং জ্যাকেট পরা বাধ্যতামূলক। কারণ হচ্ছে আব্বু চিল্লাপাল্লা করে, তোমার রাইডিং গিয়ার কই, হাতে কিছু পরো নাই, পায়ে কিছু পরো নাই, অনেক চিল্লাপাল্লা করে। এই জন্য আব্বুর জন্য আর কি এটা এটা হচ্ছে ছোট ভাইয়ের গিফট। রাইডিং জ্যাকেটটা ছোট ভাইয়ের গিফট। সো নেক্সট আপনাদের সঙ্গে কথা হচ্ছে কোথায় গিয়ে কথা হচ্ছে পুরাই সব, মানে ব্যাগ ট্যাগ খুলে খুলে বসে আছে, অস্থির লাগতেছে আমার খুব। নেক্সট হয়তো বা রূপসা ব্রিজ, না হলে অন্য কোথাও যে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগটি। অবশেষে চলে আসলাম রূপসা ব্রিজ। এসে ভাই ব্রাদারদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, চা খাচ্ছিলাম, গল্প করতেছিলাম। মানে যে বাড়িতে গেলে এই জিনিসটা অনেক ভালো লাগে, যে না সবাই ওয়েট করে থাকে, সবার সঙ্গে দেখা হবে কখন। এই যে আমি একটু সবাইকে একটু নিয়ে ভিডিও করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।